সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিরাপত্তা এখন একটি বহুমাত্রিক বিষয়। প্রচলিত নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথা আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড নিরাপত্তা হুমকি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, কার্যকর কৌশল ও সার্বক্ষণিক প্রস্তুতির কোনো বিকল্প নাই। জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএমও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করা হয়েছে। রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনও বাংলাদেশ পিছিয়ে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনও সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। এজন্যই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। Neonatal ventilators, we supplied high flow nozzle cannula, oxygen concentrators and everything. But these things failed to give support to our babies regarding inflow of oxygen to their lung. In April end, with my profound respect, I mentioned the name one gentleman, doctor from ICDDRP, Dr. Tahmid, came to me with a plastic bottle of 2.5 liters water. He showed me the lung is congested with শ্লেষ্মা। আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানে এই বৈঠকের আয়োজন করা হবে। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার আয়োজন করবে পাকিস্তান। আগামী ১১ জুলাই এই আলোচনা অনুষ্ঠিত হবে। সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে চলমান বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ ১৬র অপর ম্যাচে মরক্কো ৩-০ গোলে আয়োজক কানাডাকে পরাজিত করে শেষ ৮-এ জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এদিকে আজ রাতে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে নরওয়ের। আর কাল ভোরের ম্যাচে আরেক আয়োজক মেক্সিকো খেলবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।